আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করে দাও। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায় দেখো লেখা আছে নিজে করি। আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে 1 থেকে 7 পর্যন্ত সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়া, এটা আমি দেখাবো। তো ধৈর্য ধরে দেখো এবং বোঝার চেষ্টা করো আমি কিভাবে এটা বের করি। দেখো, 1 নম্বরে আছে 713-কে 1 এবং একটা খালি ঘর দেওয়া আছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তো এইখানে তো গুণফল দেওয়াই নাই, এখানে গুণফল দেওয়াই নাই। আছে 713, এটা তো গণ্য, আর এখানে হবে গুণক, তাহলে গুণফল তো নাই। তো আমরা কিভাবে বের করব? তোমাদেরকে আমি একটু দেখাই। যদি আমি এখানে যেহেতু 1 আছে আর এই জায়গায় একটা খালি ঘর আছে, তার মানে বুঝতে হবে 10-এর উপরে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর যে কোনো একটা এখানে হবে। তাহলে আমরা একটু গুণ করে করে দেখার চেষ্টা করি। দেখো, 713 গুণ, যদি আমি এখানে 11 ধরি, তাহলে কত হয়? 7843 হয়। তাহলে তো 43 মানে কি? একক স্থানের অঙ্কটা হলো তোমাদের 3, 5 তো হয় নাই, তাহলে আমি এটা বাদ দিই। আবার দেখি 713 গুণ হলো 12, তাহলে এখানে কত হবে? একক স্থানের অঙ্ক হয়ে গেছে 6, হতে হবে 5। তাহলে আমি 713-কে গুণ দেই 13 দিয়ে, দেখো হয়ে গেছে 9 একক স্থানে। তাহলে আমার এটাও হলো না, তাহলে 14 দিয়ে দেখি। 713 গুণ হলো 14, হয়ে গেছে 2 একক স্থানের অঙ্ক, হলো না। তাহলে আমি এবার দেখি 713 গুণ হলো 15, তাহলে একক স্থানের অঙ্কে 5 হয়েছে। কোন সংখ্যার দ্বারা? 15 সংখ্যার দ্বারা। তাহলে আমার 15 যদি হয়, তাহলে এই জায়গায় 1 আছে আর এখানে লাগবে আবার 5, তার মানে গ উত্তর। এখানে 5 হবে, এখানে 5, এই গ হলো উত্তর। এবার দেখো 2 নম্বরে আছে 0, 1 ও 2। এই জায়গায় 3টি অঙ্ক। অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তো একবার ব্যবহার করলে কত হবে? দেখো, এই অঙ্কগুলো যদি আমরা একবার ব্যবহার করি, তাহলে বৃহত্তম সংখ্যা হবে হলো 210। 210 গুণ এর ক্ষুদ্রতম সংখ্যা হবে 102। ক্ষুদ্রতম সংখ্যা হবে 102। এটাকে যদি আমরা গুণ করি, তাহলে দেখো 210 210 গুণ হলো 102, তাহলে কত আসতেছে? 21420। তাহলে এখানে আসলো আমার 21420। তাই যদি হয় যে 21420 কোথায় আছে? দেখো, 21420 গ নম্বরে আছে, তার মানে গ সঠিক। এবার 3 নম্বরে দেখি আমরা কি লিখছে। 3 নম্বরে আছে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে দিল 200 টাকা করে, তাহলে আমরা কত পাবো? দেখো, এই 2 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 2 শূন্যর শূন্য হবে, আমরা ক্যালকুলেটর দেখি। 1350 গুণ 200, 27 একক দশক শতক সহস্র অযুত 2,70,000। 2,70,000 কোথায় আছে? একক দশক শতক সহস্র অযুত লক্ষ। আবার দেখো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 2,70,000, এই খ হলো উত্তর। খ হলো উত্তর। এবার আমাদের 4 নম্বরে আছে 98,765, একে 100 দিয়ে ভাগ দিতে হবে। এখানে ভাগ শেষ করতে হবে। তো তোমাদেরকে আমি এর আগে কিছু অঙ্ক শিখাইছি, সেগুলো হলো, যেহেতু 100-তে 2টা শূন্য আছে, তার মানে হলো ডান দিক থেকে 2 ঘর বাদ দিলে, ডান দিকে 2 ঘর বাদ দিলে দিয়ে যদি দশমিক বসাই, তাহলে থাকে হলো 65। দশমিকের পরে 6, 5 থাকে, তাহলে ভাগশেষ হবে 65। ভাগশেষ হবে 65, আর ভাগফল কত হবে? 987।
দশমিকের আগেরগুলো হবে ভাগফল, দশমিকের পরেরগুলো হবে ভাগশেষ। যেহেতু 2 শূন্য আছে, 2 ঘর পরে আমি যদি দশমিক বসাই তাহলে 65 থাকে ভাগশেষ, 65 থাকে ভাগশেষ। এটাই হলো অ্যান্সার। আরো একটু ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদের। দেখো এই ক্ষেত্রে আমি বলছি 2 ঘর পর দশমিক, এই জায়গায় যদি একটা দশমিক দিয়ে দেই তাহলে এই যে 65, এই 65টা হবে হলো ভাগ শেষ, আর এই যে 987 এটা হবে ভাগ ফল। কিভাবে হবে? এই দেখো, এই যে 98,765 একে আমি ভাগ করব এইভাবে। এই 100 900-র ভিতরে কবে যাবে? 9 বার, তাহলে কত হবে? 987 কাটিয়ে নামালাম। এখন দেখো আরো 6 কাটিয়ে নামাও, এবার যাবে 8 বার, তাহলে যাবে 800। এবার 76 কেটে নামলো, এবার নামলো 5, এবার 700, দেখছো এবার 700, তাহলে বিয়োগ করলে নামে কত? 65। দেখো তো 65 ভাগশেষ হয়েছে কিনা, আর 987 ভাগফল হয়েছে কিনা, এভাবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 65, ঠিক আছে। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? এখানে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য এটা আমরা একটু দেখি। ক নম্বর, ভাজক থেকে ভাগশেষ বড়। আসলে বিষয়টা এরকম হয় না, এটা ভুল। ভাগশেষ ভাজক থেকে ছোট, এটা সত্য কথা। আবার ভাজক সমান সমান ভাগশেষ, না এটা সঠিক নয়। ভাজ্য থেকে ভাগশেষ বড়, এটাও সঠিক নয়। তাহলে সঠিক কোনটা? ভাগশেষটা ভাজক থেকে ছোট, এটাই সঠিক। ভাজক হলো যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, আর ভাগশেষটা যেটা থেকে যায় ভাগ করার পর, ভাগ করা আর যায় না তখন সেটা ভাজক হয়ে যায়। এটাই তাহলে ভাগশেষ হলো বড়, আর ভাগশেষ হলো ছোট, ভাজক হলো বড়, এটাই সঠিক। 6 নম্বর আছে 225, 225 ভাগ খালি ঘর সমান সমান 9 আছে, ফাঁকা ঘরে কত বসবে? এখন দেখো এখানে আছে ভাজ্য আছে, ভাজকটা নাই, আছে হলো ভাগফল। তো ভাজক যদি বের করতে হয় তাহলে আমাকে ভাজ্যকে 9 দ্বারা ভাগ করতে হবে। এই দেখো, এই যে 225 ভাগ হলো 9, তাহলে 25 হবে উত্তর। আবার এই 25কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, দেখো এই যে 225 হয়ে যায়। তার মানে ভাগ করে 25 পেলাম আমরা। তাহলে উত্তর হলো কত? 25, গ নাম্বার, এখানে হবে 25। এবার আসো, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? বছরে ব্যয় করেন 98,400, তাহলে এক মাসে কত? তাহলে আমরা জানি এক বছরের 12 মাস। তো 12 দিয়ে যদি আমরা 98,400-কে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এই দেখো 98,400 ভাগ হলো 12, কত হলো? 8,200 টাকা। দেখো তো 8,200 আছে নাকি এখানে? এই যে 8,200 আছে, খ হলো উত্তর আমাদের, এটা সঠিক। এই ছিল নৈর্ব্যক্তিক অংশ অর্থাৎ টিক চিহ্নের অংশ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 2, 3, 4 এগুলো আস্তে আস্তে দেখাবো। সঙ্গেই থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।